জনতা দেখতেছে যে দলই আমাদের মাদল জিয়ারত করে আসে, কিন্তু সুন্নি আলেম আমাদের হত্যার বিচারও করে না, সংসদে সুন্নিয়তের কথাও বলে না। এইবার মাত্র 34টা আসন দিয়ে অধিকাংশ আসলে মোমবাতি দ্বিতীয় স্থান অধিকার করেছে, ঠিক না দেখে? আর 300 আসনে যদি আসন দেয়, রাজপথে যদি সুন্নি জনতা নামে, তাহলে দেশের রাজপথের অবস্থান কি হতে পারে এটা আমরা দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এই মোমবাতির ভাইয়েরা আছে রে, এই মার্কাটা কি? ভারত জুড়ে আগামীতে সংসদে চালিয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের অনেকগুলো পেস্টন আমরা দেখতে পাচ্ছি না। আমাদের পেস্টনগুলো কোথায়? আমাদের যারা ছাত্রসভা যাবেন এবং আমার ভাই আপনি এটা খুঁজবেন, আমাদের এতগুলো পেস্টন কোথায়? সুপ্রিয় থেকে আমি বক্তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা সর্বোচ্চ 1 মিনিট বক্তব্য রাখবেন। আমাদের সময় খুব সংক্ষেপ। আমরা যদিও আধা ঘন্টা আগে শুরু করেছি, আমাদের অনেক অতিথিরা আছেন, ওনারা বক্তব্য রাখবেন। এখন আপনাদের সামনে যে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট দিনাজপুর জেলা শাখার অন্যতম সিনিয়র নেতৃত্ব, কেন্দ্রীয় পরিষদের নির্বাহী কমিটির সদস্য জননেতা মোহাম্মদ মোশাররফ হোসেন শহীদুল ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আমি আজ দেখতে চাই আমাদের ছাত্র সেনা, যুব সেনা, এই 27 তারিখে 1 বছর হয়েছে আমাদের ঐশ্বর্যবাড়ি মিরপুর আমরা বিচার পাইনি। আমরা শপথ করব, আমরা ছাত্র সেনা এবং যুব সেনা আমরা শপথ করবো যে 1 সপ্তাহের মতো যদি আমাদের ঐশ্বর্যবাড়ি বিচার না হয়, তাহলে এরকম আন্দোলন আমাদের প্রতিটা ডিস্ট্রিক্টে, প্রতিটা জায়গায় জায়গায়, প্রতিটা রাস্তাঘাটে হবে। হবে কিনা বলেন? আর খালি শুধু ঐশ্বর্যী ভাই না, এই দেশে একটা কুত্তার বিচার হয়েছে, কিন্তু অরিজিনাল মানুষের বিচার হয় নাই। তো এরকম ধরনের যদি দুর্ঘটনা ঘটতে থাকে, তাহলে আজ সত্যিকারের মানুষ কোথায় দাঁড়াবে? তো আমরা বসে থাকবো না। আমরা চাইবো আমরা রাস্তায় রাস্তায় নেমে মিছিল না করলে আমাদের বিচার হবে না। আমরা চাইবো এরকম যেন আমাদের মিছিল, এরকম প্রোগ্রাম যেন আরো যেন প্রতিনিয়ত হয়। আমরা বিচার না বন্ধ, আমরা রাস্তা ছাড়বো না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। সুপ্রিয় থেকে এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহসভাপতি ছাত্রনেতা শাহেদুল আলম। আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য জনতা ইসলাম হাসানুল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই শহীদ মাওলানা মহিউদ্দিনের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে সভাপতি উপস্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগর নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, বিশেষ করে আজকের এই বিক্ষোভ সমাবেশের মান্যবর প্রধান অতিথি মহোদয়, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব মহোদয় সহ প্রত্যেক জেলা উপজেলা থেকে আগত আমার সেনাকর্মী ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামে উপস্থিতি, আপনারা জানেন গত বছর আমরা শহীদ মহিউদ্দিনের হত্যার বিচার চাইতে গিয়ে দীর্ঘ 12 দিন আমরা রাজপথে ছিলাম এবং রাজপথের প্রত্যেকটি কর্মসূচিকে আপনারা সর্বাত্মক সফল করেছেন। আমি সেই কর্মসূচির নেতৃত্ব দিতে গিয়ে দেখেছি আপনারা সর্বোচ্চটা দিয়ে সে কর্মসূচি সফল করেছেন। ইনশাআল্লাহ আমরা যদি বর্তমান ক্ষমতাসীন যে দল সরকার, বিএনপি সরকার যদি এই হত্যার বিচার না করেন, আমরা আরেকটি কঠোর কর্মসূচি দেওয়ার জন্য রাজি আছি। আপনারা রাজি আছেন তো?
আমরা আরেকটি কঠোর কর্মসূচির দিকে যাব। আমরা আওয়ামী আমলের শহীদ সাইফুলকে হারিয়েছি, আল্লামা নুরুল ইসলাম ফারুককে হারিয়েছি, শহীদ হালিম লিয়াকতকে হারিয়েছি, আমরা কোনোটার বিচার পাইনি। এবার যদি আমরা সেই বিচার না পাই, আমরা আবার রাজপথকে অচল করে দেওয়ার জন্য সংগ্রামী ছাত্র সেনার নেতাকর্মীদের দিয়ে আমরা সেই কর্মসূচি ডাক দিব। আমাদের সেই কর্মসূচি বাধ্য করতে না চান, তাহলে আমরা আশা করব বর্তমান সরকার, প্রধানমন্ত্রী সহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ এই বিষয়টি আমলে নিয়ে খুব দ্রুত এই বিচার কার্য সম্বোধন করবেন। আলহামদুলিল্লাহ, প্রথম কবির সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য আজকের আমাদের এই প্রোগ্রামে এখন আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলমীদিন, আন্তর্জাতিক খ্যাতি সম্মান করেন সকলে প্রিয় মাওলানা হাফেজ মোহাম্মদ ওয়ালিউল্লাহ আশিকি আপনাদের মন্তাজিন হলেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছাত্র সেনা ভাইরা প্রস্তুত আছেন তো? আমরা রহিসুদ্দিন ভাইকে হত্যা করেছে, এর বিচার এখন পর্যন্ত পাই নাই। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, আগামী 1 মাসের ভিতরে যদি আমার ভাই রহিসুদ্দিনকে হত্যার বিচার না করে আমরা বড় ধরনের কর্মসূচি পালন করবো। এই প্রত্যাশা রেখে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগত বক্তব্য নিয়ে আসছেন জনাব মশিউর রহমান। আসসালামু আলাইকুম। আজকে আমরা রহিসুদ্দিনের হত্যাকারীদের এবং ফারুকের হত্যাকারীদের বিচারের দাবিতে প্রেসক্লাবে উপস্থিত হয়েছে। সরকার বাহাদুরকে বলতে চাই, অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক, না হয় আমরা 18 কোটি সুন্নি জনতাকে নিয়ে রাজপথে নামবো ইনশাআল্লাহ। উপস্থিত হয়েছেন আইন বিষয়ক সচিব জননেতা অ্যাডভোকেট ইকবাল হাসান ভাই, তাকে স্বাগত জানাচ্ছি। এখন সংযুক্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য জননেতা সাংবাদিক HM হাসানুল্লাহ ভাই। نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد। বিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত, তবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপাবেনি ভিন্গ্রণ ভূমি রইবে না। আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনাকে শুনিয়ে দিতে চাই, আপনাকে জানিয়ে দিতে চাই, ওই ফ্যাসিস্ট হাসিনা কি জন্য ক্ষমতাচ্যুত হয়েছে আপনি ভুলে যাবেন না। এর অন্যতম কারণ ছিল বিচারহীনতা। আমরা নুরুল ইসলাম ফারুকী সাহেবকে হারিয়েছি, তাকে বাসায় ঢুকে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করেছে, সে বিচার পাইনি। তার কারণে শেখ হাসিনা ক্ষমতা থেকে যেতে হয়েছে। আপনাকে একটি কথা স্মরণ করে দিতে চাই, জনাব তারেক রহমান, আপনিও যদি সেই পথে হাঁটেন, আমাদের রহিসুদ্দিন ভাইয়ের হত্যার যদি বিচার না করেন, আপনাকে অনতি বিলম্বে ক্ষমতাচ্যুত করা হবে। আমরা আপনাকে ক্ষমতায় দেখতে চাই না। জনাব রহিসুদ্দিনের রক্তের বদলে আমরা নেব। আমরা এই বাংলার সুন্নি জনতা, বাংলার ইসলামী ফ্রন্ট ছাত্র সেনা আত্মঘোষণা সুন্নি জনতা, আমরা রহিসুদ্দিন হত্যার প্রোগ্রাম নেব। আজকের এই সমাবেশ থেকে জোর দাবি জানাচ্ছি, আগামী 24 ঘন্টার মধ্যে রহিসুদ্দিনের খুনিরা এখনো প্রকাশ্যে ঘোরাফেরা করছে, তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা সরকার পতনের আন্দোলনে নামতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংযুক্ত বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আমিনুল ইসলাম আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি,
আপনারা জানেন গত বছর আমাদের যখন ইমাম রইসুদ্দিন ভাইকে হত্যা করা হলো, আমরা ইমরান ভাই তুষার ভাইয়ের নেতৃত্বে আমরা একটা টিম যখন ঘটনাস্থলে যাই, সেখান থেকে আমরা থানায় যাই। প্রশাসন থেকে যেই নিরপেক্ষ একটি আচরণ পাওয়ার আমরা আশা করেছিলাম, সেদিন আমরা নিরপেক্ষ আচরণ তো দূরের কথা, আমরা দেখি যে তারা আসামির পক্ষপাতিত্ব হয়ে আমাদের সাথে তারা তর্কে জড়িয়েছেন। এবং শুধু কেবল তাই নয়, যখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি স্লোগান আমরা শুনেছিলাম, বৈষম্য বিরোধী আন্দোলন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা, ওই সময় আমরা দেখেছি সবচেয়ে জুলুমাত বা ইনসাফি যে কাজ সেটা আমাদের সুন্নি জনতার উপর করা হয়েছে। আজকে আমরা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতে চাই, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আপনি, আমরা জানি আপনি আলেমদের প্রতি আপনার সব কান্না রয়েছে। এদেশের 90% সুন্নি জনতার নয়নমণি, এদেশের 90% সুন্নি জনতা এই দেশকেই আপনার নেতৃত্ব দেবে, এটাই স্বাভাবিক। সুতরাং আপনার কাছে আমরা আশাবাদী, অতি দ্রুত ইমাম রইসুদ্দিন হত্যার বিচার আপনি এই জমিনে কার্যক্রম করে সুন্নি জনতার হৃদয়ে আপনি থাকবেন, এই আশা ব্যক্ত করে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আমাদের আজকের এই সমাবেশে লোককরণ হবে ভাইরা ইনশাআল্লাহ লোক আরো অনেকে আসছেন, পথে আছেন। আপনার ধৈর্যের সাথে আমাদের বক্তব্য শুনবেন। আমরা এখান থেকে বিশাল মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে যাব। আমরা আওয়াজ তুলতে চাই, রইসুদ্দিনের বিচার না হওয়া পর্যন্ত, হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাস্তা আছে বাড়িতে যাব না। সক্রিয় অবস্থাতে এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন অনাবর্তী বক্তা, তরুণের আইকন, জননেতা মুফতি এনাম রাজা, জননেতা মুফতি এনাম রাজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সুন্নি জনতা, আজকে এই প্রেস ক্লাব চত্বরে সবাই অবগত আছেন, শহীদ ইউনূসের আমলেই শহীদ রইসুদ্দিনকে শাহাদত বরণ করতে হয়েছিল। দুর্ভাগ্যজনক বিষয়, সেই টেন্ডারবাজ ধন্যবাদ আমেরিকার কাছে বাংলাকে বিক্রি করে দেওয়া সুদীন ও সুন্নিদের বিচার করে না। আজকে সুন্নিরা সচেতন হয়ে মাঠে নেমেছে। আজকের এই প্রেস ক্লাব থেকে স্পষ্ট বার্তা হচ্ছে, বিএনপি গভর্নমেন্টের আমলে যদি আল্লামা শহীদ ফারুকী, খাজা বাকিবিল্লাহ জালালী এবং শহীদ রইসুদ্দিনের দেখা বাংলার পার্লামেন্টে যদি না হয়, সুন্নিরা লক্ষ লক্ষ কারাবরণ করতে প্রস্তুত আছে। এরপর সুন্নিরা আজ থেকে আর মাঠ ছাড়বে না। আমি সমস্ত সুন্নি জনতাকে সুন্নিয়তের ডাক আসা মাত্র রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য নিয়ে আসছেন তারুণ্যযুক্ত বক্তা, বিশিষ্ট তরুণ বক্তা মাওলানা শেখ গোলাম রব্বানী কাসেমী, মাওলানা গোলাম রব্বানী কাসেমী বক্তব্য নিয়ে আসছেন। আমি আমাদের পেছনে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে একটা হাতে আছে, আপনারা বাইরে চলে যান, রাস্তায় চলে যান, রাস্তায় চলে যান। আপনার সাহস থেকে রাস্তা বন্ধ করেন, রাস্তায় চলে যান। গোলাম রব্বানী কাসেমী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুয়ারে তোমার সাত সাগরের দুয়ারে নিচে দেনা, তুমি তবু জাগলে না, তুমি তবু জাগলে না। তুমি উঠে এসো মাঝে আল্লাহর দলে, দেখবে তোমার কিস্তি আবার ভেসেছে সাগর জলে। আজকে আমাদের শহীদ রইসুদ্দিনের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আপনারা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, রই শব্দের অর্থ হচ্ছে ধ্বনি।
আজকে থেকে মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী, সুন্নিরা অর্থে সম্পদে গরিব হতে পারে, কিন্তু নবী প্রেমের ক্ষেত্রে, নবী প্রেমের দিক থেকে রইসুদ্দিনের মতো আমার ভাই রইসুদ্দিনের যে কোটিপতি শিল্পপতির চাইতো আর ধনী, কথা বলুন ঠিক কিনা? আজকের এই মুহূর্তে আন্দোলন আমাদের প্রেস ক্লাবের সামনে, আজকের মানববন্ধন বিক্ষোভ, মনে রাখবেন আজকের এই আন্দোলন কোন রক্ত আমার ভাই রইস দিয়েছেন ক্ষমতার জন্য নয়। আমার ভাই রইসের স্ত্রী বিধবা হয়েছেন, সন্তানেতি হয়েছে, মা সন্তান হারা হয়েছে, সন্তান হারা মায়ের কান্দন, আত্মনাদ জমিন থরথর করে কাঁপছে। এটা কোন হত্যাকাণ্ড রাজনৈতিক কারণে নয়। আজকে থেকে মনে রাখতে হবে, এই হত্যাকাণ্ড হচ্ছে মদিনাওয়ালা নবীর ইজ্জত রক্ষার্থে, কথা বলা ঠিক না? অফ দ্য প্রাইম মিনিস্টার, আমি এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি বাংলাদেশে আগমন করার পরে আপনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, আপনি নাকি একটি পরিকল্পনা নিয়েছেন। এরপর আপনি বলেছেন আমার নবীর আদর্শ নাকি দেশের ভিতরে আইন প্রতিষ্ঠা করবেন। কিন্তু আমার কষ্ট লাগে, সেই নবীর আদর্শ সৈনিক আমার ভাই রইসকে হত্যা করা হয়েছে। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, আজকে 365 দিন হল, আর সমস্ত হত্যাকাণ্ডের খুনিরা রাস্তার মধ্যে তারা হাঁটছে বুক ফুলিয়ে, মাঝে মাঝে মুসকি মুসকি হাসছে। তাদেরকে ধরতে পারছেন না, তাদের পরিচয়কে পাচ্ছেন না, তারা কারা, মুখ থেকে পানির বোতল কেড়ে নেয় কারা, ইতিহাস আমাদের জানা আছে। তারা বেলা জমিনে ইমাম হোসেনের মুখ থেকে পানির বোতল কেড়ে নিয়েছিল ইয়াজিদ, আর হুসাইনি সৈনিক রইসের মুখ থেকে পানির বোতল কেড়ে নিয়েছিল ইয়াজিদ প্রেতাত্মারা। তাদের যদি সত্তর যদি গ্রেফতার করা না হয়, আর সুন্নাত ওয়াল জামাতের নিশানি ভাইয়েরা প্রত্যেকটা রাজপথে দফায় দফায় নামবে, গ্রেনেড মারা হবে, বলকালান গ্যাস মারা হবে, জল কেমন মারা হবে, কিন্তু ততক্ষণ মাওলানা রইসের রক্তের বর্ষণে আনা হবে, রাজপথ ছাড়া যাবে না, যাবে না, যাবে না। আমরা জানি, আমরা বিশ্বাস করি কালে কালে মহাকারে আর সুন্নাত ওয়াল জামাত নামক বৃক্ষের গোড়ায় রক্ত প্রয়োজন হয়েছে। সারা বাংলা রহমতুল্লাহ রক্ত দিয়েছে, আমার ভাই আল্লামা বাকিবিল্লাহ জালালী রহমতুল্লাহ গুম হয়েছে, আল্লামা ফারুকের খুন মুবারক রক্ত জমিনের মধ্যে পড়েছে, হাসান আলী ভাই আলিম লায়াকতকে দুনিয়ার জমিন থেকে সরে দেওয়া হয়েছে, আমার ভাই রইসের রক্ত জমিনের মধ্যে পড়েছে। ঢাকাবাসী, রাজধানীবাসী শুনে নাও, যেখানে রইসের এক ফোঁটা রক্ত পড়েছে ওইখানে শূন্য তার দুর্গ তৈরি হবে। আজকে থেকে লিখে রাখা, যত যাবে রক্ত শূন্য হবে সত্য কথা লিখে। আমরা এতটুকুই বলবো সর্বশেষ, আজকে রাজধানীর বুকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে যারা আমার ভাই রইসকে হত্যা করেছিল, ইয়াজিদ বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, বলে রেখো, সুন্নিদেরকে গুলি করলে মাথায় করিস, বুকে করিস না, বুকে মদিনাওয়ালা নবী ঘুমায়, কথা বলা। আসুন নারে তাকবীর, নারে রিসালাত, শহীদ রইসের রক্ত, শহীদ রইসের রক্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা আজাদ হোসাইন। রাসূল এবং তার সাহাবাগণ বলেছেন যে প্রস্তুতি গমন, আমরা যে তাই করি অনুসরণ, চায়নার মতবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ। উপস্থিত আজকের এই বিক্ষোভ মিছিলে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং দূর দূরান্ত থেকে আগত সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সুন্নি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বইয়ের পাতায় কারবালার ইতিহাস পড়েছি, সেখানে আমরা দেখেছি নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী দুধের শিশু আলী আফজলকে এক ফোঁটা পানি দেয় নাই, পানির বদলে তীর নিক্ষেপ করেছিল, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা গত বছরের এই দিনে দেখেছি আল্লামা রইসুদ্দিন আমার ভাইকে যখন পুলিশে গ্রেপ্তার করে তাদের গাড়িতে তুলেছিল, সে সময় তিনি ছটফট করেছিলেন ফোঁটা পানির জন্য। সেই নিষ্ঠুর প্রশাসন বাহিনী এবং সন্ত্রাসী বাহিনীরা তাকে এক ফোঁটা পানি পর্যন্ত দেয়নি, তার মুখের কাছে পানির বোতল নিয়ে গিয়েছে, পানির বোতল ফিরিয়ে এনেছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা এইরকম নৃশংস ভাবে অত্যাচার আমরা এ দেশের মধ্যে আর দেখিনি।
তারেক রহমান, আপনাকে বলতে চাই, আপনি নির্বাচনের আগে আপনি প্রমাণ করতে চেয়েছেন আপনি সুন্নি মুসলমান, আপনি মাজার ভক্ত, সেজন্য আপনি নির্বাচনের আগে শাহজালালের মাজার জিয়ারত করতে গিয়েছেন। কিন্তু দুঃখজনক বিষয়, আপনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন, নির্বাচিত হয়েছেন, তখন আপনি শাহজালালের মাজারে না গিয়ে মদ সন্ত্রাসদের কাছে গিয়েছেন, যারা এদেশে মদ সন্ত্রাস করে, যারা এদেশে শত শত মাজার ভেঙেছে, তাদের কাছে আপনি ফোন নিয়ে গিয়েছেন। যারা আপনাকে ক্ষমতায় করে আপনি তাদের কাছে গিয়েছেন। কি বুঝি আপনি দুর্বল কিনা, আপনি তাদের প্রতি দুর্বল কিনা, তাদেরকে ভয় পান কিনা আমরা জানতে চাই। আমি বলতে চাই, আমরা রইসুদ্দিন হত্যার পরবর্তী সময়ে এদেশে শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম। চট্টগ্রামের মধ্যে ছাত্র সেনার কর্মীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করেছিল, সে সময় সুনীল ইউনূস তার গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়েছিল, পুলিশদেরকে লেলিয়ে দিয়েছিল আমার সেনাকর্মীদেরকে হামলা করার জন্য। সেদিন আমার সেনাকর্মীকে যখন হামলা করা হচ্ছিল, তখন আপনার দলের গুন্ডা বাহিনীরাও তাদেরকে সহযোগিতা করেছিল। আমি বলতে চাই, আপনি যদি রইসুদ্দিনের বিচার এদেশে বাস্তবায়ন না করেন, আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যাকারীদের এদেশের মাটিতে যদি তাদের বিচারের ব্যবস্থা না করেন, আমার ভাই আল্লামা বাকিবিল্লাহ দালালি ওনার হত্যাকারীদের যদি খুঁজে বের না করেন, তাহলে এদেশের ক্ষমতার মসনদে আপনি বসে থাকতে পারবেন না। আমি আজকে অনুষ্ঠান থেকে আপনাকে জানাতে চাই, ছাত্র সেনার কর্মী বাহিনীরা যদি মাথায় কাপড় নিয়ে নামে, তাহলে আপনার ক্ষমতা আর বেশি দিন টিকে থাকবে না। আমরা যদি রাজপথে নামি, তাহলে আপনার ক্ষমতার মসনদ আমরা ভেঙে চুরমার করে দিব। ঠিক কিনা ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জসিমউদ্দিন নলিব। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন গাজীপুর দরবার শরীফের পীরজাদা মাওলানা মাহাদি হাসান। মাওলানা মাহাদি হাসান। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক কাজী জসিমউদ্দিন নলিব ভাই। জসিমউদ্দিন নলিব ভাই, হ্যালো। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে জানি কেন আজকে উপস্থিত হয়েছি। কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। সেই ইসলাম আমাদেরকে দান করেছেন 1400 বছর পরে। আমার সেই শহীদ মৌলানা রইসুদ্দিন ভাই গাজীপুরে হুসাইনি ইসলাম আবার জিন্দা করে আমাদেরকে চেতনার অনুপ্রেরণা করে দিয়ে গেছেন। ঠিক কিনা ভাইরা? এই জন্য আমরা আর ঘরে বসে থাকবো না। নতুন সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমার ভাই শহীদ রইসুদ্দিনের সঠিক বিচার না করে এই দেশে কেউ শান্তিতে মসনদে বসে থাকতে পারবে না। এই দেশের সুন্নি জনতা এক একটা শহীদ রইসুদ্দিন হইয়ে যেদিন রাস্তায় নেমে যাবে, এই দেশের নবীদ্রোহী অলিদ্রোহীর সেই দিন মরতে হবে না, জিন্দা কবর রচনা করতে হবে। ঠিক কিনা? এই জন্য সুন্নি মুসলমানদেরকে যদি শান্তিতে দেশে মানুষ থাকতে দিতে চায়, তাহলে শহীদ রইসুদ্দিনের অনেক ভিতরে তদন্তে এই দেশের লক্ষ কোটি সুন্নি মুসলমানদেরকে শান্তি দিয়ে এই দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে, সেই সঠিক বিচারের সিদ্ধান্তের দাবি জানিয়ে এখানে আমি ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় সাংগঠনিক সচিব জনাব কাজী মোহাম্মদ জসিমউদ্দিন সিদ্দিকী আশরাফি। সুপ্রিয় উপস্থিতি, হ্যালো, সুপ্রিয় উপস্থিতি,
এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী যুব সেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক যুব নেতা আবু নাসির মোহাম্মদ মুসবাই। উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার সহ সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল কাজল ভাই। উপস্থিত হয়েছেন সহ যারা আসছেন তাদেরকে ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। খুলনা থানা থেকে বাংলাদেশ ইসলামী মঞ্চের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিশাল একটা মিছিল যোগদান করেছেন, তাদেরকে ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজ আমাদের প্রিয় ভাই শহীদ রহিসুদ্দিনের বিচারের দাবিতে আজকে আমরা মাঠে রেখেছি। যেদিন তিনি শাহাদাত বরণ করেছেন সেদিন থেকে আমরা অনেক কর্মসূচি দিয়েছি, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের ভাইয়ের বিচারের ব্যবস্থা করার জন্য সরকারকে আহ্বান জানিয়েছি। কিন্তু গত সরকার, তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে মত সৃষ্টি হয়েছে তার ধারাবাহিকতা এখনো আমরা দেখতে পাচ্ছি। বর্তমান নির্বাচিত সরকারকে আহ্বান জানাবো যে আপনারা যদি এই মমের বিচার না করেন তাহলে সামনে কঠিন পরিস্থিতি সৃষ্টি হবে এই দেশের মধ্যে। আপনারা অনেকে এই মমের শিকার হতে পারেন। সেই জন্য বলবো, আমার প্রিয় ভাই ছাত্র সমাজ আগামী সাময়িক সভাপতি মাওলানা শহীদ রহিসুদ্দিনের বিচার ব্যবস্থা অনতিবিলম্বে করবেন, যাতে করে এদেশের লক্ষ কোটি শ্রমী জনতা এই বিচার পেয়ে শান্তিতে থাকতে পারে। পথে একটার পর একটা কর্মসূচি আসবে, দেশের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হবে, সেটা আমরা দেশে চাই না। অনতিবিলম্বে বর্তমান প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সহ সবাইকে বলবো এই বিচার অনতিবিলম্বে কার্যকর করুন। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই সমাবেশের সংহতি প্রকাশ করে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের মহাসচিব বিশিষ্ট লেখক ইঞ্জিনিয়ার বি এম এরশাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই চলে আই ধূমকেতু, আধারে বাদ অগ্নি সেতু, সুদিনের আই দুর্গাশিয়ে উড়িয়ে দে তোর বিজয় কেতন। শহীদ রহিসুদ্দিন জীবন দিয়ে যে কেতন উড়িয়ে দিয়ে গিয়েছে, আমরা সেই কেতন বুকে মনে প্রাণে লালন এবং পালন করে আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য সামনের দিকে এগিয়ে যাব। বক্তব্যের কিছু নেই, কথা পরিষ্কার এবং ক্লিয়ার। তৎকালীন অন্তর্বর্তী সরকারের সময় যে সকল মব সন্ত্রাসের মাধ্যমে যারা হত্যা হয়েছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় এনে কঠিন থেকে কঠিনতর বিচারের আওতায় আনলে বিচার নিশ্চিত করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি বর্তমান প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনাকে আমরা মনে প্রাণে শ্রদ্ধা করি, ভালোবাসি, আমরা বিশ্বাস করি আপনার হাতে আগামী বাংলাদেশ বিনির্মাণের নতুন স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাব। আপনি তৎকালীন সময়ে এই রহিসুদ্দিন হত্যার বিচার না করলে আমরা দুর্বার আন্দোলন রাজপথে গড়ে তুলব। আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে বলবো, আপনারা একটি আহ্বান থাকুন, আমরা রাজপথে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং রহিসুদ্দিনের বিচারের নিশ্চয়তা নিয়েই তারপর আমরা ঘরে ফিরব। একটি কথাই শুধুমাত্র বলবো, শুধু রহিসুদ্দিন নয়, মব সন্ত্রাসকে এই বাংলার মাটিতে যে সকল নিরীহ মানুষকে বিচারে বহির্ভূত হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, চাঁদাবাজি করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তাদের প্রত্যেককে আপনি বিচার করবেন। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যাংকার জনাব লুকমানুর রহমান। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সিনিয়র সহসভাপতি কবি এস এম জনি। মরণ সাগর পার হয়ে যারা অমৃত লোকে লবিছে খায়, নিঃশেষে প্রাণ যে করি বিধান, হয় নাই তার হয় নাই। অতকার প্রতিবাদ সমাবেশের মহামান্য মহাসচিব, প্রধান অতিথি সহমুখ আব্দুল সামাদ এবং স্বনামধন্য বিশিষ্ট ক্যান্সার গবেষক এস এম সরোয়ার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন, সবাইকে জানাই সশ্রদ্ধ সালাম। আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য এই কর্মসূচির পাশাপাশি আজকে আপনারা এমন কঠোর কর্মসূচি ঘোষণা করবেন, হাফেজ রহিসুদ্দিনের বিচার
সম্পূর্ণভাবে আমরা আদায় করা না পর্যন্ত রাজপথে যাব না, রাজপথ ছাড়বো না, ঘরে ফিরে যাব না। আমাদের এইরকম কর্মসূচি সব সময় অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি নিয়ে আমরা মাঠে আবির্ভূত হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংযুক্ত বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী। সংগ্রামী সাথী ভাইরা, আপনারা জানেন এই দেশের সূক্ষ্ম ইউনুসের আমলে মোদের প্রতিষ্ঠাতা ইউনুসের সময় আমার ভাই মাওলানা ইমাম রইসুদ্দিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি মাওলানা রইসুদ্দিন সাহেবের বিচার যদি ইতিমধ্যে না করেন, আমরা প্রত্যেকটা জেলা জেলা রাজপথে নামতে বাধ্য হব। ঠিক কি ঠিক না? আমরা জানাতে চাই আপনার পাশে যে ওয়াহাবি খারিজি মওদুদি আছে তাদেরকে নিয়ে আপনি কোনদিন এই দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন? এই দেশ যদি পরিচালনা করতে চান, আহলে সুন্নাতুল জামাতের ইসলামী ছাত্র সেনা, ইসলামী যুব সেনা তাদেরকে সামনে রেখে দেশকে পরিচালনা করেন। ঠিক কি ঠিক না? এই জন্য এই আহ্বান জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য নিয়ে আসছেন সাংবাদিক প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি এমদাদুল ইসলাম মুনতাজিল হোলালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা অত্যন্ত হৃদয় ভারাক্রান্ত অবস্থায় প্রকাশ করছি যে দীর্ঘ 1 বছর হয়ে গেল শহীদ মাওলানা রইসুদ্দিন তার হত্যার এখনো বিচার হয়নি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার দৃষ্টি আকর্ষণ করছি, আপনিও কিন্তু ইয়েতিম ছিলেন। 1981 সনের 30শে মে আপনি আপনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারিয়েছিলেন। ইয়েতিমের দুঃখ আপনি বুঝেন। শহীদ রইসুদ্দিনের একটা ছোট্ট কন্যা সন্তান এবং তার পরিবার, তারা পিতৃহারা অবস্থায় বিচার না পেয়ে তারা অত্যন্ত কষ্টে জীবনযাপন করছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং সুযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করুন এবং ন্যায় বিচার নিশ্চিত করুন এবং শহীদ রইসুদ্দিনের সেই ফ্যামিলির দায়িত্ব নেবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এই এতিম পিতৃহারা স্বামীহারা পরিবারটির দায়িত্ব নেবেন। আমরা সবাই আনন্দিত হব, কৃতজ্ঞ থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী যুব সেনা কেন্দ্রীয় পরিষদের বাংলাদেশ ইসলামী কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাংগঠনিক সচিব জননেতা কাজী মোহাম্মদ জসিমউদ্দিন সিদ্দিকী আশরাফী ভাই। আসসালামু আলাইকুম। উপস্থিত সর্বস্তরের নবী প্রেমিক দেশপ্রেমিক জনতা, আপনারা জানেন আজকে আমরা কেন এখানে প্রেস ক্লাবে সমবেত হয়েছি। আমাদের প্রিয় নির্মমভাবে আমরা তার হত্যার বিচারের দাবিতে আজকে এখানে সমবেত হয়েছি। আমরা আজকে সরকারকে জানিয়ে দিতে চাই, আল্লামা রইসুদ্দিন রহমতুল্লাহ আলাইহির বিচার যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে না হবে ততদিন পর্যন্ত
আপামর সুন্নি জনতা রাজপথে থাকবে। আল্লামা রইসুদ্দিন রহমতুল্লাহ আলাইহির বিচারের দাবিতে আন্দোলন তীব্র থেকে তীব্রতর করে তুলবে। এই আশা ব্যক্ত রেখে অতিবিলম্বে রইসুদ্দিনের হত্যাকাণ্ডের মূল হোতাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে। উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অরল বর্ষবক্তা তরুণের একজন গিয়াসউদ্দিন তাহেরি উপস্থিত হয়েছেন। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের আইন বিষয়ক সচিব জনাব অ্যাডভোকেট ইকবাল হাসান। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট ইকবাল হাসান। আমি পিছনের লোকদেরকে বলবো আপনারা সসম্মানের সামনে চলে যান। পিছনে কেন বাজারি করছেন আপনারা বলেন? মেহরবানি করে আপনার সামনে চলে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উগ্রবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে শান্তি সম্প্রীতি ইনসাফের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরের আজকের এই আয়োজনে সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন। প্রধান অতিথি এই দেশের রাজনৈতিক আন্দোলনের অন্যতম জাতীয় ব্যক্তিত্ব অধ্যক্ষ সৌম আব্দুল সামাদ মহাসচিব বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ, এদেশের ওলামায়ে কেরাম, আফগান ওলামায়ে কেরামের শক্তিধরের প্রতিনিধি গিয়াসউদ্দিন তাহেরি সহ যুব সেনা, ছাত্র সেনা এবং সর্বস্তরের বিক্ষোভকারী জনতা। আজ আমরা জাতীয় প্রেস ক্লাব উপস্থিত হয়েছি আমার ভাই সাবেক সেনা নেতা শহীদ রইসুদ্দিন হত্যার বিচারে দাবিতে দিচ্ছি না। আজ 1 বছর হয়েছে আমরা দেখেছি গত বছর এই দিনে এক উগ্রবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে রইসুদ্দিনকে নির্মমভাবে হত্যা করেছে, ঠিক কিনা? রইসুদ্দিনকে যখন থানায় নেওয়া হয় মমস অবস্থায় থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্বশীলতার পরিচয় দেয় নাই। তাদের নির্মম পাশবিক আচরণের কারণে সেই জেল কাস্টডিতেই রইসুদ্দিনের নির্মম মৃত্যু হয়, ঠিক কিনা? যখন শহীদ রইসুদ্দিনের এই জানাজা লাশ নিয়ে থানার মধ্যে যাওয়া হয়েছিল, আমিও সন্ধ্যায় হাজির হয়েছিলাম। আমরা অবাক হয়েছি, বিস্মিত হয়েছি। একটা মার্ডার হয়েছে সেখানে পুলিশের নিজেই বাদী হয়ে মামলা করা লাশ নিয়ে রইসুদ্দিনের পরিবার এবং তার শুভাকাঙ্ক্ষী মহল এবং আমরা সবাই বারবার থানায় রিকোয়েস্ট করা সত্ত্বেও সেই থানায় কোন কালুইসরাই মার্ডার কেসের মামলা গ্রহণ করেনি, ঠিক কিনা? থানায় মার্ডার কেসের মামলা গ্রহণ না করা এটা বাংলাদেশকে একটা অসভ্য দেশ হিসেবে এই জাতির সামনে তুলে ধরেছে, ঠিক কিনা? 3-4 দিন লাগাতার ছাত্র সেনা, যুব সেনা, ইসলামী ফ্রন্ট এবং দেশের ওলামায়ে কেরামের আন্দোলনের প্রেক্ষিতে ঘটনার মার্ডার হওয়ার 3-4 দিন পরে তাই সারাভাবে মামলা গ্রহণ করলেও সেই মামলার মাধ্যমে বিচারের পরিবর্তে কিভাবে খুনিদেরকে রক্ষা করা যায় সেই প্রচেষ্টায় তদন্তকারী সংস্থা করে গিয়েছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমি ওই হত্যা মামলার একজন আইনজীবী হিসেবে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের দায়িত্বশীল হিসেবে, এদেশের সাধারণ নাগরিক হিসেবে খুব প্রকাশ করে বলতে চাই, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর সাহেব
রইস হত্যার বিচার করতে মারাত্মকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে, ঠিক কিনা? তৎকালীন ইউনূস সরকার এই পুলিশ সংস্কারের মাধ্যমে এই পুলিশি রাষ্ট্র থেকে বাংলাদেশ উদ্ধার করতে পারেনি, ঠিক কিনা? আমরা দেখেছি যে উগ্রবাদী গোষ্ঠী রইসুদ্দিনের হত্যার পিছনে পরিকল্পনা করেছে, দুঃখের সাথে বেদনার সাথে বলতে হচ্ছে, খুনের সাথে বলতে হচ্ছে, বর্তমান সরকারের আশেপাশে সেই গুপ্ত সেই উগ্র চরমপন্থী কুষ্টিয়া সরকারের আশেপাশে গেছে বেড়াচ্ছে, ঠিক কিনা? তাই আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা আহ্বান জানাতে চাই, আজ আমরা প্রধানমন্ত্রীকে শুধুমাত্র স্মারকলিপি প্রদান করে আমাদের বেদনা বলে আমরা শেষ করব না। যে লাগাতার আন্দোলন শুরু হয়েছিল 1 বছর যাবৎ রইস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য এদেশের শান্তিকামী জনতা, এই দেশের সুফিপন্থী জনতা, মাজারপন্থী জনতা, এই দেশের সত্যিকারের ইসলাম এবং আহলে সুন্নতকে প্রতিনিধিত্বকারী জনতা, ইসলামী ফ্রন্ট যুব সেনার ছাত্র সেনার ভাইয়েরা লাগাতার শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে। আমরা বলে যাই, রইস হত্যার সত্যিকার অর্থে বিচার করে যদি খুনিদেরকে শাস্তির আওতায় আনা না হয়, এদেশের শান্তিকামী জনতা মাঠ ছাড়বে না, ঠিক কিনা? আমরা হুঁশিয়ারি প্রদান করতে চাই যে তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই রইস হত্যাকাণ্ডকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে। আমরা রইস হত্যার জন্য বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার করে রইসের হত্যার বিচারের মাধ্যমে বাংলাদেশকে উগ্রবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ধর্মীয় উন্মাদনা মুক্ত এবং পুলিশি ব্যবস্থা মুক্ত ওয়েলফেয়ার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আপনি যে বিভ্রান্ত উগ্রবাদী ওলামা গোষ্ঠী ওলামায়ে যে কাঠমুল্লাদেরকে সাথে নিয়ে আপনি মনে করছেন বাংলাদেশকে গড়ে তুলবেন, যতক্ষণ যাবৎ এদেশের হাজার বছরের অনেক প্রেমিক, নবী প্রেমিক, আহলে সুন্নাত ওয়াল জামাতপন্থী ওলামায়ে কেরাম সঠিক মতাদর্শী মানুষদের সাথে নিয়ে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি পদক্ষেপ গ্রহণ করবেন না, ততদিন আপনি ব্যর্থ হিসেবে চিঠেই থাকবেন এবং বাংলাদেশকেও একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবেন। আবারও শহীদ রইসুদ্দিন এর হত্যার বিচারের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি এবং সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন খুলনা থানার সম্মানিত নেতা মাওলানা আব্দুল সালাম, ফিরজাদা মাওলানা আব্দুল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত সুন্নি জনতা, আজকে আমরা এখানে আসার মূল কারণ আমরা অনেকেই জানি এবং আমরা যে রাজপথে নেমেছি এটা শুধু একমাত্র আমাদের ভাই আল্লামা রইসুদ্দিনকে নির্মমভাবে যে হত্যা করা হয়েছে তার বিচারের দাবিতে আমরা বর্তমান সরকারের নিকট বড়জোর দাবি জানাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের ভাই রইসুদ্দিনের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরা রাজপথে থাকবো এবং আমরা বিচার আদার করেই ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম নেতা বিশিষ্ট আলেম পীরে তরিকত আবেস মাওলানা ওয়ালিউল্লাহ শিখ আল কাদরি মাদ্রাজিল হুলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমি খুব কষ্টের কথা বলছি, বাংলাদেশের একজন রিকশার ড্রাইভার যদি কেউ কাউকে হত্যা করে সেটার বিচার হয়,
বাংলাদেশে যদি একজন সুইপার কি কেউ মেরে ফেলে সেটারও বিচার হয়। বাংলাদেশে একজন ঠেলা গাড়িওয়ালাও যদি কেউ কাউকে মেরে ফেলে সেটারও বিচার হয়। কিন্তু বাংলাদেশ ইসলামী ফ্রন্টের অন্যতম নেতা, ইসলামী ছাত্র সেনার অন্যতম নেতা মাওলানা রইসউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, যিনি একটা মসজিদের খতিব ছিলেন, একটা মাদ্রাসার এক সময় প্রিন্সিপাল ছিলেন, একটা মাদ্রাসার এক সময় তত্ত্বাবধায়ক ছিলেন, এমন একজন মানুষ শহীদ হলো, ইন্তেকাল হলো। না 18 মাসের সরকার, কত মাসের সরকার? 18 মাসের সরকার না তারা বিচার করলো। বর্তমান নতুন সরকার যারা আছে, আমি আশাবাদ ব্যক্ত করছি, যেহেতু এই নতুন সরকার 212 জন নিয়ে বা 200 কম বেশি যাই নিয়ে সরকার গঠন করেছেন, ওনারা কিন্তু সবে বরাত মানেন, কথা বলে না। ওনারা কিন্তু ঈদে মিলাদুন্নবী মানেন। বর্তমান প্রধানমন্ত্রী লন্ডনে থেকেও তিনি ঈদে মিলাদুন্নবী পালন করেছেন। উনি সবে বরাত মানেন, উনি লাইলাতুল কদর মানেন। যারা রইসউদ্দিনকে হত্যা করেছে, শহীদ করেছে, এরা কিন্তু সবে বরাত মানার মানুষ না, এরা কিন্তু ঈদে মিলাদুন্নবী মানার মানুষ না, এরা কিন্তু মাজার শরীফ জিয়ারতের মানুষ না। কিন্তু আপনি যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনার বাবা মার দোয়ায়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দোয়ায় আপনি কিন্তু মাজার শরীফ জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আমার বিশ্বাস, আমার মনে হয় 6 মাসও যাবে না, রইসউদ্দিনের বিচার করার জন্য যত ধরনের ভূমিকা নেওয়া লাগবে, মনে হয় আপনি একটু পিছপা হবেন না। কারণ এদেরকে আপনার ধরা প্রয়োজন। এরাই আপনাকে ডিস্টার্ব করছিল, এরাই ডিস্টার্ব করছে, করতে সংসদে পর্যন্ত এরাই আপনাকে ডিস্টার্ব করছে। যারা রইসউদ্দিনকে শহীদ করেছে, এরাই আপনাকে ডিস্টার্ব করছে। নির্বাচনে আমরা ভেবেছিলাম মনে হয় তারা ক্ষমতায় চলে আসছে, আসতেছে, মনে হয় আগামীকাল তারা সরকার গঠন করেই ফেলবে। এমনকি এটাও বলেছেন যে ভোট জনগণ দিলেও আমরা ক্ষমতায় আসবো, ভোট না দিলেও ক্ষমতায় আসবো। কিন্তু নির্বাচনের পরের দিন আমি গজল দেখলাম, এক্ষুনি বলে আমি শেষ করছি, বেয়াদবি ভালো না, আল্লাহ তাআলা সহে না। 18 মাসে 143টা মাজার শরীফ ভেঙেছেন। আমি 18 বছরে 143টা মাজার ভাঙতে শুনি নাই। 18 মাসে বুখারী শরীফে আসছে হাদিসটা, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আল্লাহর ওলিদের বিরুদ্ধে উচ্চারণ যারা করবেন, আল্লাহ বলছে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। ক্ষমতায় চলে আসবেন, আমরাও ভেবেছিলাম মনে আইসেই গেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই। 143টা মাজার শরীফ, অন্তত 100 থেকে 110 জন খাস ওলি আল্লাহর মাজার শরীফে শুয়ে আছেন। তাদের বদদোয়ার কারণে আপনারা পিছিয়ে চলে গেছেন। আমি বর্তমান প্রধানমন্ত্রীকে আমি জানাতে চাই, যদি আপনি মা সম্মান করেছেন, আপনার বাবা আল্লাহর ওলিদেরকে সম্মান করেছেন, আপনি আল্লাহর ওলিদের সম্মান করে, রইসউদ্দিন যেহেতু ওলি আল্লাহর সম্মানের পক্ষের একজন মানুষ, তার বিচার যদি আপনি হাতে নেন, আপনি শুধু এইবারেই নয়, সামনের বার আপনি কিন্তু বারবার ক্ষমতায় আসতেই থাকবেন। এই আশা ব্যক্ত করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য নিয়ে আসছেন সুপ্রিয় উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘনিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মান্যবর সিনিয়র প্রেসিডেন্ট সদস্য জননেতা শেখ আবু সুফিয়ান খান আবেদী আল কাদরি। আবু সুফিয়ান খান আবেদী আল কাদরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেস ক্লাবের সামনে সময় কম, কথা বেশি। আমার ইমানি সাংবাদিক ভাই বোনেরা, বিশেষ করে বাংলাদেশ ফ্রন্ট, ইসলামী যুব সেনা, ছাত্র সেনা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা, আমারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বড় দুঃখের সহিত বলছি, আমার দেশে আমরা বলি আমার সোনার বাংলা, আমি তোমার
দেশকে এত ভালোবাসি, কিন্তু দেশের মধ্যে অনেক সন্তান। আমার ভাই আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি, তিনি বিজ্ঞ অভিজ্ঞ শ্রেষ্ঠ বিজয় ব্যক্তিত্ব ছিলেন। তাকে শহীদ করেছেন, এখনো পর্যন্ত তার বিচার হয়নি। মাত্র 1 বছর হল ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগরের সভাপতি আল্লামা মুফতি রইসুদ্দিন সাহেবকে হত্যা করা হয়েছে, এখনো তার বিচার হয়নি। আজকে 1 বছর হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সহকারী হিসেবে যিনি রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের উদ্দেশ্যে বলব, আপনারা রইসুদ্দিনের বিচার হাতে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক সাহেবকে বলছি, বিচার আরম্ভ করুন। যদি না করেন, খোদার কসম, এই বাংলাদেশের প্রত্যেকটি জমিনে রাস্তাঘাটে জমিয়তের আন্দোলন শুরু হবে। এটাকে বন্ধ করা যাবে না। আমরা বঙ্গবন্ধুকেও দেখেছি, তারপরে সরকারকেও দেখেছি, জিয়া সাহেবকেও দেখেছি, হাসিনাকেও দেখেছি, খালেদাকেও দেখেছি, আপনার তার গ্রামকেও দেখতেছি। এই দেশে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। যদি নিষ্ঠুরতা হন, আপনাকে কিভাবে নিষ্ঠুর হয়ে ক্ষমতা থেকে নামাতে হয় সেটা আহলে সুন্নাত ওয়াল জামাত জানে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই কি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য আছেন বাংলাদেশ ইসলামী যুব সেনা কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সভাপতি, এই ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যক্ষ ডক্টর এস.এম. সরোয়ার সাহেব। আপনাদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করতে চাই, আপনি ইচ্ছা করলে 1 সপ্তাহের ভিতরে রইসুদ্দিনের বিচার করতে পারেন, ঠিক কিনা? আপনি লক্ষ্য করে দেখুন, রাজপথে আজকে প্রধান অতিথির আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় মহাসচিব আল্লামা সৈয়দ আব্দুস সালাম মাঝে রয়েছে। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, আপনাদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার যদি অধিকারী সরকারের মতো প্রধান না হতে হয়, আপনি মৌলানা রইসুদ্দিনের বিচার করুন, রইসুদ্দিনের বিচার করুন, রইসুদ্দিনের বিচার করুন। আল্লামা নুরুল ইসলাম ফারুকীর বিচার করুন, আল্লামা বাকিরুল্লাহর বিচার করুন। যে সকল সরকারদের পতন হয়েছে, সেই সব সরকারদের সাথে তাদের শারীর হাতলের মধ্যে এই খুনিরা লুকায়িত ছিল। যুগে যুগে তারা খুন করেছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত এই গোষ্ঠী খুন করেই যাচ্ছে। আমাদের সুন্নাত ওয়াল জামাত রক্ত দিয়েই যাচ্ছে। বাংলাদেশে রবিয়ে কাহারি মিলিয়ত হামিদুল্লাহ খান বাবু টিপু জিতু সহ আমাদের রইস এবং আমাদের বাকিরুল্লাহ শহীদ হয়েছে। তার বিচার আপনাকে করতেই হবে, করতেই হবে, করতেই হবে। অন্যথায় আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীদেরকে বলবো, আপনারা যদি বিচার চান, প্রত্যেকটি মসজিদে দুর্গ গড়ে তোলেন, প্রত্যেকটি মহাত্মার নামাজের পরে তার প্রতিবাদ করে তোলেন। আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমরা একটু স্লোগান করি, রইস ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না। উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে
শহীদ রয়েছেন পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আনিস মোহাম্মদ ওমর ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা উপস্থিত হয়েছি, আমাদের একটি দাবি, আমাদের প্রিয় ভাই শহীদ মাওলানা রইসুদ্দিনের হত্যাকারীদের বিচার এই বাংলার মাটিতে অতি দ্রুত কার্যকর করতে হবে, ঠিক কিনা বলে? প্রভাব রয়েছে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়, ঠিক কিনা বলে? সুন্নি মুসলমান সবসময় সোজা আঙ্গুলের পরিচয় দিয়ে আসছে, কিন্তু আমরা সেই সোজা আঙ্গুলের মতো থাকার কারণে আমরা বিচার পাচ্ছি না, ঠিক কিনা বলে? আমরা আমাদের শাহেখ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহকে হারিয়েছি, কোনো বিচার পাই নাই। তারা বলেছে যেহেতু বিচার যারা খুন করেছে তারা পরিচিত নয়, তারা অজ্ঞাত, কিন্তু আমরা সকলেই জানি সারা পৃথিবীর মুসলমান যারা ইমাম রইসুদ্দিনকে খুন করেছে, হত্যা করেছে, মেরেছে, তারা এখনো চিহ্নিত, ঠিক কিনা বলে? তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, ঠিক কিনা বলে? আমরা সুন্নি মুসলমান আজকে জানিয়ে দিতে চাই, যদি আমরা আমাদের ভাইয়ের বিচার না পাই তাহলে আমরা রাজপথে কাফনের কাপড় পরে রেখে যাবো। আমাদের ভাইয়ের বিচার আমরা কার্যকর করেই থাকবো, ঠিক কিনা বলে? আমি আমার রইসুদ্দিনের পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনা সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ সহ সারা বাংলাদেশের সুন্নি মুসলমানদেরকে ধন্যবাদ জানাতে চাই। একজন ইমানি ভাই করে যাওয়ার কারণে যেভাবে সুন্নি মুসলমানরা তাদের পাশে আর্থিকভাবে মাথা নেমে হত্যার বিচারের দাবিতে তারা প্রতিবাদ করেছে, এটাই প্রমাণিত হয় সুন্নি মুসলমান ইমানি মুসলমান, ঠিক কিনা বলে? আমি সকলকে ধন্যবাদ জানিয়ে ইমাম রইসুদ্দিনের বিচার, ইমাম রইসুদ্দিন হত্যাকারীদের বিচার অতি দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়ে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাবি শুধু একটাই, পুলিশ হত্যার বিচার চাই। দাবি শুধু একটাই, রইস হত্যার বিচার চাই। এখন আপনাদের সম্মুখে আমরা যে স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর পেশ করব, সেই স্মারকলিপিতে কি আছে আমরা সকলে জানতে চাই। সেই স্মারকলিপির বক্তব্য এখন আপনাদের সম্মুখে উপস্থাপন করছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব জননেতা গোলাম মোহাম্মদ ভূঁইয়া মানিক ভাই। আমার ভাই কবরে, উনি কেন বাহিরে, উনি কেন বাহিরে, আমার ভাই কবরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই রইসুদ্দিন হত্যার বিচারের দাবিতে সমাবেশ, বিক্ষোভ এবং মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি আমি এখন পাঠ করছি। বিশেষ করে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এদেশের জাতির দর্পণ, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ার ভাই ও বোনদের প্রতি। আপনাদের মাধ্যমে আমরা দেশের প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় যেন এই হত্যাকাণ্ডের বিচারের জোরালো প্রচার পাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিকট যে স্মারকলিপি আমরা প্রদান করব সেটা আমি পড়ে শোনাচ্ছি, আপনাদের মাধ্যমে যেন সেটা ওনার দৃষ্টিগোচর হয়। মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। বিষয় মাওলানা মোহাম্মদ রইসুদ্দিন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার ও ন্যায় বিচার নিশ্চিতকরণ প্রসঙ্গে স্মারকলিপি প্রদান। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবিনয় নিবেদন এই যে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ রইসুদ্দিন গত 27 এপ্রিল 2025
তারিখে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দ্রাবাদ এলাকায় এক ভয়াবহ ও নৃশংস মব ভায়োলেন্সের শিকার হন, যা পরবর্তীতে তার মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে সমাপ্ত হয়। এ ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং রাষ্ট্রের আইন শৃঙ্খলা, নাগরিক অধিকার ও মানব অধিকারের চরম লঙ্ঘন। ঘটনার বিবরণ অনুযায়ী পূর্ব পরিকল্পিতভাবে একটি কাল্পনিক মিথ্যা ও সাজানো অভিযোগের ভিত্তিতে একটি সংঘবদ্ধ মব সৃষ্টি করে মাওলানা রইসুদ্দিনকে গাছের সাথে বেঁধে অমানবিক নির্যাতন চালানো হয়। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ও মারাত্মক আঘাত করে অপমানজনক আচরণ করা হয় এবং জোরপূর্বক ভিডিও ধারণ করে তা অনলাইনে প্রচার করা হয়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে পুলিশের নিকট সোপর্দ করা হলেও মৌলিক মানবাধিকার, চিকিৎসা ও নিরাপত্তা কোনটি তাকে নিশ্চিত করা হয়নি, যার ফলে কারাগারে নেওয়ার পরেই রাতেই তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উল্লেখ্য যে এ হত্যাকাণ্ডের ভিডিও চিত্র ও অভিযুক্তদের পরিচয় প্রকাশ্যে থাকা সত্ত্বেও দীর্ঘ 1 বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি, বরং অভিযোগ রয়েছে যে সংশ্লিষ্ট থানা, পুলিশ ও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা রহস্যজনকভাবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে এবং অপরাধীদের রক্ষায় রহস্যজনক ভূমিকা পালন করেছেন। এমনকি ভিকটিমের চরিত্র হননের অপচেষ্টাও পরিলক্ষিত হয়েছে, যা ন্যায় বিচারের পরিপন্থী এবং রাষ্ট্রীয় দায়িত্বের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়াও ভিকটিমের স্ত্রীর দায়ের করা বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিজ্ঞ চিফ গাজীপুর CR মামলা নং 101/2025 এর কুবাই থানা মামলা নং 1/5/2025 দায়েরের 1 বছর পেরিয়ে গেলেও একজন আসামিও গ্রেপ্তার হয়নি। এজাহার নামীয় 17 জন আসামি এবং 25 থেকে 30 জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হলেও তদন্তের অগ্রগতি দৃশ্যমান নয়। এতে জনমনে গভীর শোক, গভীর ক্ষোভ, হতাশা ও ন্যায় বিচারহীনতার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এ ধরনের বিচারহীনতা দেশে মব সন্ত্রাস সংস্কৃতিকে আরো উস্কে দিচ্ছে, যা রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। উপরন্ত এ হত্যাকাণ্ডের বিচার দাবিকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে মামলা দায়ের ও গ্রেপ্তার করেও হয়রানি করা হয়েছে। চট্টগ্রামে আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনা ও ছাত্র সেনার 21 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে 5 লাইশ থানার মামলা নং 3/5/2025 এবং চান্দগাঁও থানার মামলা নং 8/5/2025 দায়ের করা হয়। বিচার প্রার্থীদের এভাবে হয়রানি করা দেশের গণতন্ত্র ও ন্যায় বিচারের জন্য উদ্বেগজনক। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সংবিধানের 31 ও 32 অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের জীবনের নিরাপত্তা ও আইনের আশ্রয় লাভের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার বলিষ্ঠ নেতৃত্বে এ নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। অতএব আপনার নিকট আমাদের জোর দাবি নাম্বার 1, মাওলানা রইসুদ্দিন হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে একটি উচ্চ পর্যায়ের নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হোক। দাবি নাম্বার 2, এধারে উল্লেখিত সকল আসামি ও
সংশ্লিষ্ট অজ্ঞাতনামা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। দাবি নাম্বার 3, নির্যাতনকালীন ভিডিও ও অনলাইন তথ্য প্রমাণকে ভিত্তি করে অপরাধীদের শনাক্তকরণ ও বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হোক। দাবি নাম্বার 4, এ ঘটনা সংশ্লিষ্ট থানা, পুলিশ ও কারা কর্তৃপক্ষের গাফিলতি ও অবহেলার বিষয়ে বিভাগীয় তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। দাবি নাম্বার 5, ভিকটিম পরিবারের নিরাপত্তা ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা হোক। দাবি নাম্বার 6, সারা দেশে মব ভায়োলেন্স প্রতিরোধে কার্যকর আইন প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক। দাবি নাম্বার 7, হত্যাকাণ্ডের বিচার, দাবিকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। বিশেষত 5 থানার মামলা নাম্বার 3/5/2025 এবং চানগাঁও থানার মামলা নাম্বার 8/5/2025 দ্রুত প্রত্যাহার করা হোক। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী, এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং সাধারণ মানুষের ন্যায় বিচারের প্রতি আস্থা ও বিশ্বাসের সংকট সৃষ্টি হবে। অতএব এই হত্যাকাণ্ডের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে ন্যায় বিচার প্রতিষ্ঠায় আপনার হস্তক্ষেপ কামনা করছি। সালাম আনতে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় মহাসচিব অধ্যক্ষ সহমত আব্দুল সামাদ সাহেবের পক্ষে যুগ্ম মহাসচিব গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, দাবি শুধু একটাই, রইস হত্যার বিচার চাই। বলেন, দাবি শুধু একটাই, রইসের রক্ত আমার ভাই কবরে, উনি কেন বাহিরে। আমরা সেই স্লোগানগুলো দেব ইনশাল্লাহ। আমি এখানে আর দুজন বক্তা সোনার বক্তব্য দেবেন এবং এরপরে আপনারা সবাই সুশৃঙ্খল একটু পিছনে যাবেন, সামনের সারিতে নেতারা যাবেন এবং গাড়ি দুটো ভিতরে থাকবে। আপনারা হুড়হুড়ি করলে আমাদের কারগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আপনাদের সহযোগিতা চাই, সাংবাদিক বন্ধুদের সহযোগিতা চাই, আমাদের নেতা কর্মীদের সহযোগিতা চাই। সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সবাই পিছনে চলে যাবেন। আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার পরে সভাপতি মহোদয় আমাদের শেষ মিছিল শেষে বক্তব্য রাখবেন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন তারুণ্যের আইকন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তারুণ্য উত্তর নেতা মাওলানা ফির গিয়াসউদ্দিন তাহরি এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদের ইমাম মাওলানা রইসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যিনি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী ছিলেন, যিনি মসজিদের মেহরাবে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে হক কথা বলতেন, যিনি একটি মহল্লার কি সমাজের প্রতিনিধিত্ব করে সত্য কথাগুলো তিনি বলতেন। সেই সত্য কথায় ঈর্ষান্বিত হয়ে, হক কথায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যা অভিযোগ তুলে মব ভায়োলেন্সের মাধ্যমে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিভাবে পাশবিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, তা এখনো পর্যন্ত ফেসবুকের পাতায় যখন দৃষ্টি নিবন্ধ করি
অস্ত্রসিক্ত নয়নে সকল মানুষ নীরবে নিভৃতে কান্না করে। সাধারণ জনতার হৃদয়ে যদি এই অস্ত্র যুগলের পানি দেখে এত বিগলিত হয়, না জানি তার বিধবা স্ত্রী কেমন কান্না বিচলিত কণ্ঠে রাত দিন পার করে, না জানি তার সন্তান কিভাবে দিন রাত পার করে। একজন মা তার সন্তান হারিয়েছে, একজন স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, সুন্নি জনতা একটি নিবেদিত প্রাণকে হারিয়েছে। আমরা এই চিত্র দেখে আর বরদাস্ত করতে পারি নাই। আমরা বিগত 1 বছর হয়ে গেল প্রশাসনের কাছে আমরা অপরাধীদের শাস্তি দাবি করেছি। প্রশাসন মামলাটা নিতে অনেক দেরি করেছে। দৃশ্যমান আসামিরা প্রকাশ্য মব ভায়োলেন্সের মাধ্যমে আমার ভাই রইসুদ্দিনকে হত্যার পরেও কেন মামলা নেওয়া হয়নি, কেন মামলা নিতে দেরি করেছিল? মামলা নেওয়ার পরে দীর্ঘ 1 বছর হয়ে গেল, আমার ভাই কবরে চলে গিয়েছে, কিন্তু আসামিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এটা আমাদের হৃদয়কে আরো কষ্ট জাগিয়ে তুলেছে। এভাবে তো কোনো দেশ চলতে পারে না। আমি আজকে 2টি ভাষায় কথা বলবো। একটি ভাষায় বলবো গরম, আর একটি ভাষা হবে নরম। নরম ভাষার কথাকে যদি ভদ্রতা মনে করা হয়, তাহলে ইনশাআল্লাহ সেই নরম ভাষায় একদিন আবার গরম হয়ে যাবে। গরম ভাষা যদি কথা বলতে চাই, হক কথা যদি জাতহীন কণ্ঠে বলতে চাই, যখন আমার ভাই রইসুদ্দিনকে নির্মমভাবে মিথ্যা অপবাদ দিয়ে মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করা হয়েছিল, তখন ক্ষমতায় কে ছিল? জনবিরোধী চুক্তি করে সাম্রাজ্যবাদীদের কাছ থেকে শুকরের মাংস আমদানিকারী। ওই সময় কে ক্ষমতায় ছিল? ওই সময় ক্ষমতায় সে ছিল সেই ব্যক্তি হল মব ভায়োলেন্সের প্রতিষ্ঠাকারী। ওই সময় যে ক্ষমতায় ছিল সে হল এই বাংলাদেশের শান্তিপ্রিয় দেশে খুনের রাজ্য কায়েমকারী। সেই মহাজন এখন এতে কাপে বসছে। এতে কাপে বসে পার পাওয়া যাবে না। এই দেশের মানুষ এত বোকা নয়। এই জন্য আমি পরিষ্কার ভাষায়, আমরা দায়িত্বহীনভাবে প্রতিবাদ করেছি, কিন্তু ডক্টর ইউনূস ইচ্ছে করলে 24 ঘন্টার ভিতরে আসামি ধরতে পারত, কিন্তু আসামি ধরে নাই। এমনকি মামলাটা নিতে পর্যন্ত গড়িমসি করেছে। এই জন্য কথা হলো একটাই, যে হাত খুন করে, যদি এই দেশে যদি সুষ্ঠু বিচার না করা হয়, যেই হাত খুন করে সেই হাত রাখবো না ইনশাআল্লাহ। পরিষ্কার কথা হলো, এবং একের পর এক রইসুদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবিতে চট্টগ্রাম যখন শান্তিপ্রিয় প্রতিবাদ মিছিল চলছিল, সেখানে আবার পুনরায় আমার ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছিল। সেটাও ওই মহাজন ইউনূসের আমলে। এই জন্য আমি বলবো, এই ইউনূস এই দেশকে, দেশের মানুষের আবেগ নিয়ে খেলা করে এই দেশটাকে খুনের রাজ্য প্রতিষ্ঠা করেছে। সত্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আপনি বসেছেন 2 মাস হয়েছে। এই জন্য আপনার কাছে আমি অনুরোধ করব, মেহেরবানি করে ইতিমধ্যে আপনার সামনে একটি স্মারকলিপি প্রস্তুত করা হয়েছে। আপনি আমাদের অত্যন্ত আন্তরিক স্মারকলিপিটুকু গ্রহণ করে ড্রয়ারের ভিতরে, বক্সের ভিতরে ফেলে রাখবেন না। এই স্মারকলিপি হাতে গ্রহণ করে অপরাধীদেরকে তাৎক্ষণিকভাবে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে, এবং পাশাপাশি তাদেরকে দৃশ্যমান শাস্তি প্রদান করে আমাদের অন্তরে যে পিপাসা, সেই পিপাসাকে নিবারণ করতে হবে। আর যদি এর ব্যতিক্রম করেন, আমরা এই দেশের শত্রু নয়, আমরা এই দেশের শান্তি চাই। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, সম্প্রীতির লক্ষ্যে কাজ করতে চাই।
আমরা এই দেশের 70% সুন্নি জনতা বারবার আমাদের সাথে রাষ্ট্রতন্ত্র প্রতারণা করেছে। আমি চাই না আপনি সেই প্রতারকদের সামিল হন। অনতি বিলম্বে স্মারকলিপি গ্রহণ করে আমার ভাই মৌলানা রইসুদ্দিনের হত্যাকারীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, আপনি ভালো করেই জানেন এই সেই ঢাকার প্রেস ক্লাব 4-5 জায়গায় বাধা দিয়েও কিন্তু আমাদেরকে দাবিয়ে রাখতে পারে নাই। আজকে আপনি নতুন ক্ষমতায় বসেছেন, তাই নরম বসায় কিছু কথা বলে প্রস্তাব রেখে গেলাম। যদি আপনিও যদি সেই শুক্কুর মহাজন ইউনুসের মতো যদি আপনি যদি সেই খনিদেরকে শাস্তি দিতে বিলম্ব করেন, একদিন এই শান্তিপ্রিয় জনতা আপনার বিপরীতে মাঠে নামতে বাধ্য হবে। আমার ভাইয়েরা, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং সত্য ন্যায় ইনসাফ প্রতিষ্ঠায় রাজপথে থাকুন, সেই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। এই উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব জননেতা সৈয়দ আব্দুল সামাদ মহোদয়। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। প্রতিবাদ সমাবেশের প্রিয় সভাপতি অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল, মঞ্চভূমিষ্ঠ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ, ছাত্র সেনা, যুব সেনার সহযোদ্ধা ভাইয়েরা, বীর মশাই, সমাবেত সুধীমণ্ডলী, সরকারের বিভিন্ন এজেন্সির প্রতিনিধি ভাইয়েরা, সাংবাদিক বন্ধুরা, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা অনেক হয়েছে, আর কথা নয়, এইটুক শুধু বলবো, জনগণ হাসিনা সরকারকে বলে গুমের সরকার, ইউনূসকে বলা শুরু করছে মবের মাধ্যমে খুনের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে যাতে কেউ না বলে বিচারহীনতার সরকার, আমরা বিচার চাই, অবিলম্বে গ্রেফতার চাই। আপনি প্রমাণ করুন যারা আপনাদের লুঙ্গির নিচে ছিল, যারা গুপ্ত আপনাদের সাথে দীর্ঘদিন জোট করেছিল, আওয়ামী লীগের লুঙ্গির নিচে ঘুমাচ্ছিল, তারা রইসুদ্দিনকে হত্যা করেছে, তারা আপনার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করছে। আমরা চাই শান্তিপূর্ণভাবে আপনি 5 বছর ক্ষমতায় থাকুন। আমরা চাই দেশকে সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দেওয়া ইউনূস খুনিকে অবিলম্বে গ্রেফতার করুন। আমরা চাই আপনার তথাকথিত পররাষ্ট্রমন্ত্রী, যিনি যেখানে গিয়েছেন দেশের স্বার্থ বিসর্জন দিয়েছেন, অবিলম্বে তাকে বরখাস্ত করুন। আমরা চাই চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। সংগ্রামী দেশবাসী, রইসকে খুন করে আওয়ামী লীগ সরকার আল্লামা ফারুকের খুনের বিচার না করে যে অপরাধ করেছে, আপনিও এই অপরাধী হবেন না। সংগ্রামী দেশবাসী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি হল অবিলম্বে
আল্লামা ফারুকের হত্যাকারীদের গ্রেফতার করুন, মহিষুদ্দিনের হত্যাকারীদের গ্রেফতার করুন। বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যারা দীর্ঘদিন স্লোগান দিয়েছিল দিল্লি নে টাকা, তারা এখন স্লোগান দেয় না, টাকা নয় ওয়াশিংটন, টাকা নয় ওয়াশিংটন, টাকা নয় ওয়াশিংটন। তারা এখন ওয়াশিংটনের দালালি করে। একজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে নবীর সেনা ভ্রমণকারীদেরকে মৃত্যুদণ্ডের দাবি তুলেছিল। বিরোধী দলের নেতারা যারা ইসলামের কথা বলে বলে মানুষকে ধোঁকা দেয়, তারা নীরব ছিল কেন? তারা কি নবীর বিরুদ্ধকারীদের হত্যাকাণ্ডের, নবীর বিরুদ্ধে অবমাননাকারীদের ফাঁসি চাই না? তারা নবী অবমাননাকারী, তাদেরকে চিহ্নিত করা হবে। সংগ্রামী দেশবাসী, এখন আমরা শান্তিপূর্ণ মিছিল যাবে। মিছিলের সম্মুখভাবে থাকবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্মারকলিপি নিয়ে যাবেন আমাদের গোলাম মাহমুদ মিয়া মানিক, অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল, অ্যাডভোকেট ইকবাল হাসান, যুব সেনার সভাপতি ডাক্তার সরোয়ার, ছাত্র সেনার সভাপতি আজাদ হোসেন, বন্দর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, গোলাম মাহমুদ মিয়া মানিক এবং জসিমউদ্দিন আশরাফি, আব্দুল হাকিম, কেন্দ্রীয় নেতৃবৃন্দ মিছিলের সম্মুখে থাকবে। আপনাদের সবার সহযোগিতা চাই। আমরা এই মহানগরে পর্যটনগুলো ইতিহাস করে যেটাকে আমরা সত্যিকারের মানুষ করব। ধন্যবাদ সবাইকে। এবং এদিকে যখন আসবো সভাপতি বক্তব্য রাখবেন আজকের প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল। ধন্যবাদ সবাইকে। আমরা রাস্তাটা একটু বন্ধ করো। আমরা দলীয় বাংলা হয়ে আসবো। আমরা একা থেকে মিছিল নিয়ে পল্টন থেকে ঘুরে এসে আমরা প্রধানমন্ত্রী করে আর মার্চ করবো। এদিকে এই বাসগুলি বন্ধ করো, রাস্তাটা বন্ধ করো। স্বেচ্ছাসেবকরা একটু এখানে বন্ধ করে দেয়, এই বাসটা আটকে দেয়, এই বাসটা আটকে দেয়। সবাই একটু সুশৃঙ্খলতা বজায় রাখে, শৃঙ্খলতা বজায় রাখে, শৃঙ্খলতা বজায় রাখে। প্রশাসন জবাব চাই, আমার ভাই মরল কেন?
আমার ভাই শহীদ কেন, আমার ভাই শহীদ কেন, বিচার চাই, বিচার চাই। ভাই কবির ভাই নারায়ণ তকবীর, আল্লাহু আকবার নারায়ণ রিসালাত, আমার ভাই শহীদ কেন, প্রশাসন আমার ভাই কবরে, তুমি কেন বাহিরে, দিয়েছি তো রক্ত, রক্ত রক্তের বন্যায়, চাপের অন্যায়, রক্তের বন্যায়, এগুলো হিন্দুকাল করে রক্তবাহী রাজপথে নারে তাকবীর, হবে নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ adoption action, direct action, terrorist by কবরে, পুলিশ কেন বাহিরে